আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল মনটাই ভালো হয়ে গেল। দেখেন কি সুন্দর ছোট্ট একটা ফুল ফুটছে। তো সেই ফুলটা ফোটার কথাই না, কারণ কলি ছিল, আমি আবার ছিঁড়ে টুকরো টুকরো করে ওখানে লাগাই দিছি, আর সেখান থেকে ফুল ফুটছে। তারপরও ফুল ফুটছে, এখানেও ফুল ফুটছে। কালকে আমরা অনেক রাত পর্যন্ত কাজ করছি, তো কাজ করে প্ল্যান্টারটা একটু ক্লিন করছি। দেখেন এখানে তো পুদিনা পাতাগুলো একদম ধারে ছিল, ওগুলো একদম মাঝখান বরাবর লাগাই দিলাম প্ল্যান্টারে। তারপরে এই যে এটা টপটা এখানে এনে রাখলাম, এটা বাথরুমে ছিল, তো এটা টপটাই ভেঙে গেছিলো আড়ং থেকে কেনাটা। তো বিভিন্ন জায়গায় জায়গায় ওগুলো সব ঠিকঠাক করলাম, পটিং করলাম, রিপোর্টিং করলাম, এরকমই। আর রান্না বান্না শুরু হয়ে গেছে। আজকে একটু দেরি করেই কাজ শুরু করছি, যেহেতু ছুটির দিন। আর এই তো রান্নাবান্না হচ্ছে, সবার নাস্তাও একসঙ্গে শুরু হয়ে গেছে, আব্বুর নাস্তা, আমাদের নাস্তা। তো শাক টাক অনেক কিছুই আনা হয়েছে বাজার করে, এখন এগুলো আমি একটু স্টোর করে রাখবো, এই জন্য ভাপ দিয়ে একটু রাখতেছি। সবটা তো আর একদিনে রান্না করা সম্ভব না, আর যেহেতু ডেইলি এখানে বাজার করা সম্ভব না, সো আমি এগুলো এই যে ভাপ দিয়ে রাখবো। চুলায় রান্নাও বসাই দিচ্ছি, আর এর মধ্যে ব্রেকফাস্টও রেডি করে ফেলতেছি। তো রিহান আবার ব্রেকফাস্ট, আমিও খাই নাই, আমিও নাস্তা করব এখন। আমার বাচ্চা কাচ্চা সব মিলায় হজবরল হয়ে যায়। আসলে ছুটির দিনটাতে আমরা একটু আরাম করে ঘুমাতে চাই, কিন্তু তার মধ্যে একটু দেরি হয়ে যায়, একেবারে দেরি হয়ে যায়। আধা ঘন্টার ব্যবধানে দেখা যায় 2-3 ঘন্টা পিছিয়ে যায়, এরকম একটা অবস্থা হয়ে যায়। আর আজকে দেখেন আকাশটা খুবই বেশি মেঘ নাই, প্রচুর বাতাস, কাপড় উঠতেছে কেমন, রোদও আছে, গরমও আছে, সব কিছু মিলাই এরকম। মিষ্টি কুমড়ার বিচিগুলো ভেজে নিচ্ছি, কারণ মিষ্টি কুমড়ার বিচিগুলো থাকলে মিষ্টি কুমড়াটা নষ্ট হয়ে যাবে। আমি ওই জন্য বিচিটা ছাড়াই রেখে দিলাম। মাছ কয় টুকরা রান্না করব, কালকের গরুর মাংস আছেই, তো মূলা দিয়ে মাছ আব্বুর জন্যে মেনলি রান্না করতে হবে। আব্বু একটু ঝোল তরকারি খায়। ডাল রান্না করে ফেলছি, এই নাস্তা করতে করতেই রান্না করে ফেলতেছি। মূলা শাকটা ভাজি করলাম, আর পুঁই শাক আর লাল শাকটা ওটা তুলে রাখছি ফ্রিজে, ওটা পরে কোনো এক সময় এরকম করে খাবো। কারণ দেখা যায় যে ডেইলি বাজার করা সম্ভব না হলে আমাদের এরকম করে একটু গোছগাছ করে খেতে হয়। অলিভ দেখেন কেমনে হেলে দুলে শরীর ছেড়ে দিয়ে শুয়ে আছে, ওর কোনো খেয়ে দেয় কাজ নেই, এখানে ঘুরতেছে ওখানে ঘুরতেছে, ও আমাকে দেখছে। এখন ও ভিডিওটা বুঝে, ও হুটহাট করে দেখা যায় যে ভিডিও করতে দেখলে চলে আসে, ও খুব মানে ভিডিও ফ্রেন্ডলি হয়ে গেছে। তো 3 বাচ্চার খাবার, আমার আরেকটা বাচ্চা আছে বড় বাচ্চা। তা আম্মু আর রিহানার বাবা গেছে ওই বাসায়, একটু ওই বাসা অনেক দিন বন্ধ, তো দেখা গেছে যে আমরা গেছিলাম এর মধ্যে, কিন্তু পরিষ্কার করা হয় নাই, তার জন্য পরিষ্কার করার জন্য গেছে। ঘরদোর সব এলোমেলো, মানে কাপড় তুললাম, গোসল করলাম, মাত্র বিকাল হয়ে গেছে আজকে গোসল করতে। তো রায়ানের একটা প্রবলেম হয়ে গেছিল, যার জন্যই আমার গোসল করতে দেরি হয়ে গেছে। ও তো 2 দিন ধরে ফ্রাইড রাইস খাচ্ছে, ওর তো আবার অ্যান্টিবায়োটিক চলতেছিল। ডাক্তার বলছিল প্রচুর পরিমাণ পানি খাওয়ার জন্য, কিন্তু ও আসলে পানি ওইরকম করে খায় নাই। আর আমিও আসলে কাজে এত ব্যস্ত থাকি, ওইভাবে করে মগে ভরাই দেই, বাট ধরে ধরে যে খাও খাও বলি, বাট ও খায় না ওইভাবে করে। তো ওর বাথরুম অনেক টাইট হয়ে গেছিলো। বাচ্চাদের প্রচুর কষ্ট হয় কনস্টিপেশনের প্রবলেম হলে, তো বাচ্চাদের আসলে বাইরের খাবার না দেওয়াই বেটার। মানে ও তো পানি খায় নাই কয়েকটা দিন ধরে, অ্যান্টিবায়োটিক গেছে, শরীরটা প্রচুর কড়া হয়ে গেছে, বেচারা এত কষ্ট। ওকে নিয়ে প্রায় 1টা ঘন্টা মানে আমি বাথরুমে টানা হেঁচড়া অবস্থা। তারপরে একটু ভালো হয়েছে, তারপরে গোসল করালাম, খাওয়ালাম, সব কিছু মিলে আমার এত ডিলে হয়ে গেছে সব কাজ মিলাই। আর আজকে ছুটির দিন দেরিও হয়ে গেছে, এই সব কিছু মিলাই আমার আজকে সব কিছু ডিলে। রিহানার বাবারা ওই বাসা গেছিলো যে, আসছে একটু আগে, আর আনছে রায়ানের সাইকেল, তাই না রায়ান? দেখছেন ও কত খুশি, ও কিছু করার পায় না এখানে। তো এই খেলনাটার জন্য মানে আনবো করে এত মালামাল থাকে, আমরা আনতে পারি না। চলো তো দেখি তোর বাবা কি আনছে আরো, চলো চলো চলো। রিয়ান বাবা আনছে মিষ্টি, তো এই মিষ্টিটা আমার অনেক ভালো লাগছে, গতবার আনছিল, তো এবার আনছে। আর এটা কি যেন আনছো, এটা কি অরেঞ্জ কালারটা, মিহি এটা মিহিদানা লাড্ডু নাকি, লাড্ডু তো ঠিক না, লাড্ডুর মতো না, 3 লেয়ারের বরফি। এই তো দেখতে অনেক সুন্দর, খাইতে এখন দেখতে হবে কেমন। কেক লাগতেছে দেখে, মনে হচ্ছে কেক। আর কি আনছে দেখি একটু আমরা দেখে নেই। তো এখানে আনছে মাছ, ওই বাসার ফ্রিজে যা যা ছিল মাছ টাছ কী কী ছিল ওগুলো সব, এটা এখন খুলি নাই। আনতে বলছিলাম পেঁয়াজুর ডাল সিদ্ধ মানে বাটা ছিল ওগুলো, তো এগুলো দেখতে হবে আসলে কি কি আছে এর মধ্যে।
যেহেতু ওখানে থাকা হচ্ছে না আপাতত, এই জন্য। ও এই আনছে ক্যাপসিকাম, মাছ টাছ এগুলোই আনছে। একটু ইলিশ মাছের কাটা কাটা আছে, মাছ আছে, মাছ, মুরগি এগুলোই আনছে সব। এই তো পেঁয়াজের ডাল, পেঁয়াজের ডাল। তো এই যে এখানে কি কি সব আনছে, পোটলা পাটলি সব আনছে, পোটলা পাটলি এগুলো খুলে খুলে দেখা লাগবে কি কি আনছে। আর এখানে রান্নাঘরের জিনিস, আচার টাচার কি কি সব আছে, এগুলো খুলে খুলে দেখতে হবে পরে তুলি। রায়ান সেই খালি সাইকেল চালাচ্ছে, খুব খুশি সে। রিহান শুয়ে শুয়ে হোমওয়ার্ক করতেছে, টিভি দেখতেছে, মাল্টিটাস্কিং। দেখেন রাত বাজে 8টা, আর আমি এখনই সব খাবার দাবার খালি করে বক্সে তুলে ফেলতেছি, কারণ রাত্রে আজকে কেউ খাবে না। সব তুলে রান্নাঘর ক্লিন করে ফেলবো, কারণ রাত্রে কেউ খাবে না। রাহুল ফোন দিছিল অস্ট্রেলিয়া থেকে, সে খাবার অর্ডার দিয়ে দিতেছে, ফুড পান্ডায় খাবার অর্ডার দিয়ে দিতেছে, খাবার চলে আসছে। তো এর জন্য বিভিন্ন যার যার পছন্দ মতো খাবার অর্ডার দিছে, সেগুলো খাবার ডেলিভারি আসতেছে। আর এই জন্যই আমি এগুলো ভাত তরকারি সব তুলে রাখতেছি। খাবার আসছে রিহান, খাবার আসছে, দেখো তো কি আসছে। খাবার দাবার চলে আসছে। তো চিকেন ফ্রাইয়ের বাকেট হারভির, আর এখানে আসছে বার্গার, বার্গার দুইজনের, রিহান আর রিহানের বাবার মেবি। রিহান বলো তো এখানে কি কি বার্গার আছে? একটা হচ্ছে ক্রিসপি চিকেন জুসি বার্গার, আর আরেকটা হচ্ছে ডাবল ডেকার বিফ বার্গার। ও তো কার কোনটা? বাবা নিচে ক্রিসপি চিকেন আর আমি নিচে ডাবল ডেকার। এই তো খাবার দাবারগুলো সব। তো রিহানের কোনটা? আমার এটা। আর ওটা তোর বাবার। আর আব্বুদের জন্য দিছে কি বার্গার? বার্গার না, ওই যে ইয়ে পিৎজা। হ্যাঁ পিৎজা। পিৎজা অর্ডার করছে, পিৎজা ডেলিভারি এখনো আসে নাই। এই তো চিকেন ফ্রাইগুলো। আব্বুর পিৎজাও চলে আসছে, আর আজকে আসছে পিৎজা হাটের পিৎজা। তো এই আমরা পিৎজা বার্গারটা খাই অনেক সময়ই। তো পিৎজা বার্গার, পিৎজার চেয়ে পিৎজা হাটের পিৎজাটা আব্বুর লাস্ট দিন বেশি মজা লাগছে, এর জন্য পিৎজা হাটেরটাই অর্ডার দেওয়া হয়েছে। তো আব্বুর পিৎজা পছন্দ বেশি, মেনলি আব্বুর জন্যই আনা। আর আমরা সব ডাইনিংয়ে বসে খাচ্ছি সবাই। তো খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন বসছি গ্রিন টি নিয়ে। সারাদিন এত ঝামেলা গেছে, সব কিছু মিলে শরীর খারাপ লাগতেছে। রিহানের বাবা অসুস্থ অসুস্থ ফিল করতেছে, অনেক কাজ টাজ করছে ওই পাশে গিয়ে গরমের মধ্যে। তো গ্রিন টি নিয়ে আমরা দুজনেই বসছি আর একটু মুভি দেখবো। সব কিছু মিলে খুব খারাপ অবস্থা। বেচারার আবার দাঁত পড়ছে। কয়টা দাঁত হলো রে? দাঁতের মুখের মধ্যে কি দাঁত টাত আছে? কথা বলতে পারছে না, মুখে তুলা চেপে ধরে রাখছে, আবার দাঁত পড়ছে। আর আমরাই তো খাওয়া দাওয়া করলাম সব, ওগুলো রাহুল যেগুলো অর্ডার দিছিল খাওয়া দাওয়া করে, ওগুলো আমাদের আজকে রাতের খাবার। খাওয়া দাওয়া শেষ, এখন শোয়ার আয়োজন চলতেছে। রায়ান তুমি এখন কি খাবা? দুধ খাবা? তারপর রাত্রে বিছানার মধ্যে যদি মতে যায় না, খাবার দিব তো, খাবার দিব, চিন্তা করো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিতাজ টিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমিতাজ টিম ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।